আর একটা জিনিস আছে, আমরা যখন গ্রেডিং করি, গ্রেডিং করার পর অনেকে কিন্তু গ্রেডিং করার পর মুরগি কিন্তু কাউন্টিং করে পরে, এতে কি হয় মুরগির স্ট্রেস ডাবল পরে। গ্রেডিং এ করার সময় কি হয় স্ট্রেস পরে, ঠিক আছে, আবার কাউন্টিং যখন করে সবগুলো মুরগি আবার ধরে গনে, এতেও কি হয় আমাদের ডাবল স্ট্রেস পরে, এতে মুরগির সমস্যা হতে পারে। সেজন্য আমরা করতেছি কি, যে মুরগি যখনই আমরা গ্রেডিং করতেছি সাথে সাথে কি করতেছি, কাউন্টিং করতেছি, তাই না? যে বক্সে যে কটা মুরগি আছে 1 নম্বর প্যানে বা 2 নম্বর প্যানে যদি দেই, সেটা কি হবে, ওখানে নিয়ে গিয়ে আমরা কি করব, গণবো। এখন গনে দাও। তো এভাবে গইনে যতটা মুরগি হবে ঠিক ততটা আমরা কোথায় দেব, আমাদের কি আছে, এই রেজিস্টার আছে, প্যান বাই প্যান আমাদের কি আছে, লেখা আছে, ঠিক আছে, কোন প্যানে কতটা গেল, তাহলে আমাদের গ্রেডিংও শেষ এবং মুরগির কাউন্টিং করাও শেষ। এক্ষেত্রে আমাদের স্ট্রেসটা কম পড়বে এবং মুরগি ভালো থাকবে। বুঝতে পারছি? আর এখানে বক্স প্যান বাই প্যান তো বক্সে গেল, আর যারা যে প্যানে ওয়েট করতেছে তারা সেই প্যানে কি করতেছে, কাউন্টিং করতেছে, করে তারাও কিন্তু বলতেছে, সেটাও আমরা এখানে যোগ করতেছি, কাউন্টিং করতেছি, যাতে আমাদের হিসেবের কোনো ভুল না হয়। তো এভাবে করলে আমাদের গ্রেডিং এর ক্ষেত্রে স্ট্রেসটা অনেক কি হবে, কম হবে এবং মুরগিটা ভালো থাকবে। বুঝতে পারছো? তাহলে আমরা অনেক কটা জিনিস আজকে শিখলাম গ্রেডিং এর মধ্যে। তো এভাবে যদি গ্রেডিং করি মুরগির সমস্যা হবে না এবং মুরগি ভালো থাকবে। তো ধন্যবাদ সকলকে।